1974 সালে শেখ মুজিবের আমলে বাংলাদেশে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে প্রায় 10 লাখ লোক মারা গেছে। আমাদের দেশে শেখ মুজিবের আমলের সেই দুর্ভিক্ষ নিয়ে কথা বলা অঘোষিতভাবে নিষিদ্ধ। এ নিয়ে খুব বেশি শিল্প সাহিত্য হয় নাই। এত বড় একটা দুর্ভিক্ষ গেল, এত এত মানুষের প্রাণহানি হলো, কিন্তু আমাদের শিল্পী সাহিত্যিকদের কলমে, কবিতায়, চিত্রে, সিনেমায়, উপন্যাসে, গল্পে খুব বেশি ধরা পড়েনি। এটা আমাদের জাতির জন্য লজ্জার। আব্দুল মান্নান সৈয়দ তার 1974 নামক কবিতায় 1974 সালের সেই দুর্ভিক্ষকে তুলে ধরছেন। চলেন সেই কবিতাটা পড়া যাক। কবি, ভেঙে পড়ল ভাষা তোমার ওই ইন্দ্রধনুকের কাছে নয়, ফুটপাতের ওই কুকরনো মানবীর বুকের পাজরায়। বেঁকে চুরে গেল সুন্দরের গড়ন পেটন, স্থাপত্যে লাগলো ঘুণ পোকা। আজ তুমি নতজানু হলে স্বপ্ন কল্পনার কাছে নয়, শতচ্ছিন্ন ওই শাইনির পদতলে। আমি ওর দিকে তাকাবো না। একদিন এই ছেঁড়া রাজধানীর কালো পিচ পথের উপর ধুলো উঠত লাল। কোন দূর অতীতে এই দেশে ছিল দুই আদিম নারী পুরুষ, উশুকো আর কি। আর ছিল ডান পিঠে বাতাস, আর ছিল হরিত আনন্দ, আর ছিল হাত দিয়ে পারা যায় এরকম চাঁদ। মনে করো মনে করো মনে করো তুমি ছিলে তুমি কবি উশুকু একদিন। আর ছিল কি এই নারী, আর সহৃদয় বেদনা, তাকে যেন সর্বভূতে প্রেম। আজ আমি ওর দিকে তাকাবো না। নৃত্যে ওর বুকের মণিহার থেকে ছিটকে পড়ে না তারা, ঢোলের মতো নিতম্ব ওর চুপসে গেছে। ওর সমতল টান টান পেট চামড়ার শূন্য পাতিলের মতো হয়ে উঠেছে। ওর কটাক্ষে তরু শাখা থেকে ঘু ঝরে পড়ে না আর, পায়ের আঙ্গুলগুলি হয়ে উঠেছে শক্ত ও শীতল শিকের মতন। কেশর রাশি জড়ানো একতাল বার্ব ওয়ার। এই সময় শরীরে 1974-এর সাদা মরা ফাট ধরা ফুটপাতে। ওর দিকে না তাকিয়েই ওকে আমি দেখতে পাচ্ছি চতুর্ভিতে। রবীন্দ্র কাব্যের রমণীরা ওর কাছে মুখ দেখাতে লজ্জা পায়। নজরুলের গজলের দৈতারা ওর কাছে বিদেশিনী। জীবনানন্দের পূজিত পুঞ্জিত নক্ষত্রের আজ ওই সাইতার করুণ কাকালের পাশের ম্যানহোলের ব্যাদানের ভিতর ঢুকে পড়েছে। ওর মরছে পড়া চট ওঠা থালার ভিতর কয়েকটি নক্ষত্র, ওর পাতা বন্ধ চোখের ভিতর কালো সূর্য, ওর জট পড়া তেলহীন রুক্ষ শুকনো লালচে চুলে নগ্ন ঝড়, ওর চারপাশে সামাজিক নেকড়ের দল, ওর চারপাশে রাজনীতিক হায়নার ঝাঁক। ওর উপর হীরের ছুরির মতো রোদ এসে পড়েছে, ওর উপর করাতের দাঁতের মতো বৃষ্টির আঘাত। খ্রিস্টের মৃত্যুর 1973 বছর পরে ও এক পুনরুজ্জীবিত খ্রিস্ট এই সময়ের ক্রুশের কাঁটায়। আমি ওর দিকে তাকাবো না। নক্ষত্র আমাকে শিখিয়েছে একদিন উদ্যত হতে। আজ ফুটপাতের অনাম মানবী শেখায় কি করে জ্বালাতে হয় অন্ধকার অগ্নি। সেই অন্ধকার অগ্নি জ্বালানো আমার পরাণ দিয়ে খানি ভেসে যায়। জীবনের স্রোত পথে ফুটপাতের নাম মানবী শেখায়। শতচ্ছিন্ন সারি আসলে একটি বাঁশির পুরো ভূমিকা। শেখায় যাতনা যাতনাহীনতায় পৌঁছতে পৌঁছতে নিটোল তলোয়ারে পরিণত হয়। শেখায় শরীর একটি পবিত্র মসজিদ। এমনি করে ওর একটি চোখ হয়ে ওঠে আমার সূর্য, ওর একটি চোখ আমার চাঁদ। ওর করটির ফাটল ফুরে যে অতি ক্ষীণ চারাগাছ জন্ম নেবে, আমার ইন্দ্রিয়ে তার সুদূর আঘ্রাণ এসে লাগে। ওই গলি পথের আকাশে নীল শার্ট পরা বাহু টেনে নিক ওকে, সূর্য ফোটায় ফোটায় শুষে নিক। আমি ওর দিকে তাকাবো না, কিছুতেই না। ক্ষুধা আজ ওর শরীরকে করে তুলেছে অমর ভাস্কর্য, পৃথিবীর যে কোনো শিল্পীর ছেনিয়ার বাটালির চেয়ে নিপুণ হাতে। ওকে নাড়া দিলে ঝরে পড়বে লক্ষ লক্ষ ধান বীজ। ওর অদৃশ্য গান কোটি কোটি রক্ত মার্জিত করে দেবে। কবি পয়রাজ দানা বাঁধে না কিছুতেই। প্রতিমা আজ যতবার গড়ে তুলতে চাই, ততবার ভেঙে ভেঙে পড়ে, ভেতরের খড়মাটি বেরিয়ে পড়ে। আজ আমার স্বপ্নের মসজিদের চতুষ্কোণ চৌবাচ্চা থেকে বেরিয়ে পড়েছে লাল নীল সবুজ সোনালী সবগুলি মাছ। আর এদিকে ক্ষুধিত বাস্তব, আজ আমার ফলসার বেগুনি মাখা ছেলেবেলা জখম হয়ে কেঁদে ফেলেছে পথের ধারে। আজ আমার রৌদ্রোজ্জ্বল দিনের ছুটন্ত ঘোড়া হাঁটু ভেঙে ঝরে পড়েছে হঠাৎ। আমার স্বপ্নের ট্রেন গাড়ি
এ কোন লাইনে এসে পড়লো আজ? এক্সিলেটরে রাতুল পায়ের হাই পাতা, তুমি কেবল এক বিদ্যুৎ চমক। আরে ফুটপাতে ঝরে পড়া নারী এক অভিজ্ঞান, এক ভিতর নির্মাণ, এক দহন দুঃখের আনন্দ ড্রাম। কৃষ্ণ নিশীতের পর এক দিল খোলা ভোর। কবি, তোমার ভাষায় আজ লাগুক ধুলো মাটি, ছন্দে জাগুক বাঁকাচোরা বিদ্যুৎ। এক মুঠো জুঁই ফুল এক মুঠো ভাত হয়ে যাক, তোমার চাঁদ আজ বেঁকে যাক ওই কণ্ঠার হাড়ের মতো। সনেট আজ তার পংক্তি সংখ্যা ভুলে যাক, সিলেবলের পায়ের পাতা বারবার পড়ুক শুধু ভুল জায়গায়। আজ আমার স্বপ্ন কল্পনার উপর ছেঁড়া কাঁথা বিছিয়ে দাও। আজ আমার বস্তুভেদী আলবাট্রসের ডানা কেবলই ব্যর্থ চেষ্টা করে উড়বার। আজ ওই ফুটপাতের নামহীন নারী হয়ে ওঠে ইউরিডাইস আমার। আমার কবিতার কাঁধের উপর তুলে হেডিসের অন্ধ তমসা থেকে ওকে জীবনের দিকে ফিরিয়ে নিয়ে যাব আমি, অরফিয়াস।